সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা গুরু পূর্ণিমা, তাই সকালবেলায় কিন্তু আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। কারণ তোমরা তো জানোই সকালে উঠে আমার কিন্তু রোজের রান্নাই থাকে, তারপরে বাদবাকি কাজ যে কোনো কাজ। তো এদিকে দেখো আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি, তার মধ্যে ক্যামেরাটা অন করাই হয়নি। এদিকে করে নিচ্ছি লুচি, আর ওদিকে দেখো বসিয়ে দিচ্ছি ঘুগনিটা। আজকে একদম সিম্পল সাধারণ রেসিপি, সেটা হলো ঘুগনি আর লুচি। পরে কি করা যাবে সেটা পরে দেখব, এখন তো করে নিই। সকালবেলা উঠে আগে কিন্তু কড়াইটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। ৫-৬টা সিটি দিলেই মোটামুটি কড়াইটা ভালোই সিদ্ধ হয়ে যায়। আর আমাদের বাড়িতে এরকম মাখো মাখো সবজি খেতেই সবাই খুব ভালোবাসে। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে খানিক গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখানে একটা টমেটো দিলে হতো, তা ফ্রিজে ছিল বলে আমি আর বার করলাম না। এদিকে মটর আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এতে জল একেবারেই ছিল না আর সবজিটাও একটু ফুটবে, সেই জন্য কিন্তু দিয়ে দিলাম একটু বেশি করেই জল। আর আমাদের বাড়িতে ঘুগনিটা একটু মাখো মাখো করলে না সবাই খেতে খুব পছন্দ করে। ওদিকে লুচির যে কড়াটা ছিল সেটাকে আস্তে দিয়েছি, কারণ এদিকে করতে গেলে ওদিকে আবার তেলটা শুধু শুধু গরম হয়ে থাকবে। সেই জন্যে দেখো আবারও তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পরপর করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে লুচি খেতে সচরাচর সবাই পছন্দ করলেও অনুষ্কার পাপা একেবারেই পছন্দ করে না, বিশেষ করে ময়দার লুচি। তবে আজকে যেহেতু একটা অনুষ্ঠান, তো সেই জন্যে ভাবলাম কেননা আজকে একটু ময়দারই বানানো যাক, রোজ তো আটার বানাই। আর আটার লুচি খেলে কি বলতো অতটা শরীরে কষ্টও হয় না, আর গরমে খেয়ে দিয়ে ভালোও লাগে। আর এখানে ভীষণ পরিমাণে গরম পড়েছে দুদিন বৃষ্টি হওয়ার পরে। এখনো পর্যন্ত গরমে সেই রেশটা কাটিয়েই উঠতে পারছি না আমরা। পৃথিবীতে আসার পরেই সবার প্রথমে চোখ খুলেই আমরা কিন্তু আমাদের প্রথম গুরু পেয়েই যাই, সেটা হলো আমাদের মা, যে আমাদের সমস্ত কিছু শিক্ষা পূরণ করে। তাই গুরু হিসেবে মা হলো সবার প্রথম আর সবার উপরে। তারপরে আমাদের উচ্চশিক্ষা লাভের জন্যই কিন্তু গুরুর দরকার পড়ে, আর তখনই আমরা একজন সঠিক মানুষকে গুরু হিসেবে নিজেদের জীবনে বরণ করে নিই। আর গুরু পূর্ণিমার দিনকে এই গুরুর কাছেই আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা লাভ করি। এদিকে দেখো আমাদের কিন্তু লুচিগুলো ভালো ভালো ফুলে গেছে, আর অনেকটা পরিমাণেই করে নিয়েছি। তবে সবটা আমি ভাজিনি, কিছুটা রেখে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু সব কিছু করে উঠতে পারবো না। কিছুটা রেখে দিই, পরে আবার ভাজবো। এদিকে চলুন দেখা যাক কানার বাবু কি করছেন। কানার বাবু কিন্তু পুজো দিয়ে দিয়েছে। আমাদের সকালবেলা উঠেই কিন্তু পুজোটা হয়ে যায়, আর সেটা কানার বাবুই করে যায়। প্রত্যেকদিন সকালবেলা কিন্তু ওই পুজোটা করে। আমার কিন্তু অতটাও সকাল করে পুজো করা সম্ভব নয় ছেলে মেয়ে সামলিয়ে। কত সুন্দর দেখতে লাগছে আজকে মন্দিরটা। আর যে কোনো অনুষ্ঠানে এখানে পণ্ডিত মশাই পাওয়াই দেয়, তাই সমস্ত পুজো কিন্তু নিজে নিজেই যতটা সম্ভব করে নেওয়া যেতেই পারে। আর প্রত্যেকবার জানো তো আমাদের বাড়িতে কিন্তু পুজো অনুষ্ঠানের দিনই এই যে মন্দিরের যে নিচে পাতা হয় আসনটা, সেটা কিন্তু নতুন লাগানো হয়, আর খুব ভালোও লাগে দেখতে। এই তো চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা কি বলতো একটু চা না হলে ভালোও লাগে না। এদিকে চলো ঘুগনিটা একটু ঠান্ডা করতে দিই, কারণ কি না যেহেতু অনেকটা সময় পরেও খাবে, ঘুগনিটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে প্রচণ্ড গরমে। আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম এখন, তো তাই ঘুগনিটা একটু ঠান্ডা করতে দিই, তারপরে আর কি টিফিনে ভরবো। এদিকে দিয়ে দিয়েছে লুচিটা। আর সকালবেলা উঠে জানো তো অনেকটা সময় হয়ে গেছিলো বলে আর কিছু মিষ্টি বানাতে পারলাম না। ফ্রিজে কিছুটা মিষ্টি আছে, ভাবছি তাই বাবুকে দিয়ে দেবো। আর এদিকে দেখো ওদেরকে দিয়ে দিয়েছি চা। শুভ গুরু পূর্ণিমা। চলো বাবা, নাও বলো শুভ গুরু পূর্ণিমা সবাইকে। সবাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। খুব ভালো থেকো তোমরা, আজকের দিনটা খুব ভালো করে কাটিও। আবারও দেখা হবে একটা পরের নতুন ব্লগে। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।